আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হচ্ছে আমার নিউ বাইক। আমার একটা ড্রিম বাইক বলতে পারেন। অনেক দিনের স্বপ্ন ছিল এই বাইকটা কেনার। তো আজকে হচ্ছে এই বাইকটা হচ্ছে নিয়ে নিছি। তো হচ্ছে আপনারা গেস করতে থাকেন আজকের এই বাইকটা হচ্ছে কি। একটু পরে হচ্ছে আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো। আচ্ছা, কে কি ভাবছেন তা যে কেউ যদি ভাবতে পারেন যে বাইকটা কি আসে, তারা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যান। তো হচ্ছে আমি আর ভাবার দরকার নাই, তো আমি হচ্ছে আমার বাইকটা দেখে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার মানে ড্রিম বাইক বা স্বপ্নের বাইক বলতে পারেন। এটা হচ্ছে কেটিএম RC 125 BS6 এডিশন বা কেটিএম RCর যে আগের এডিশনটা আছে, যেটা যেই এডিশনের জন্য হচ্ছে কেটিএমটা পুরা ওয়ার্ল্ডে হচ্ছে একটা ফ্যান বেস তৈরি হয়েছে, সেই মডেলটা হচ্ছে আমি নিয়েছি। বাট রিসেন্টলি যে মডেলটা আসছে 2022 মডেল, ওইটা হচ্ছে আমার কাছে ভালো লাগে না। বাট অনেকের কাছে ভালো লাগে, বাট আমার কাছে আগের মডেলটাই ভালো লাগে, এর জন্য হচ্ছে আমি ওই মডেলটাই নিছি। তো এই বাইকটা কেন নিছি, অনেকে হয়তো কোশ্চেন করতে পারেন যে এই বাইকের প্রাইসে হয়তো আমি GSX R15 বা CBR এর মতো মানে ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু পেয়ে যেতাম। বাট এটা কেন নিয়েছি এগুলো হচ্ছে পরবর্তীতে ভিডিও আসবে, কারণ আজকে ভিডিওটা হচ্ছে আমি কোনো রিভিউ করতেছি না, বা এটা নিয়ে হচ্ছে এটার ভিডিওগুলো হচ্ছে পরবর্তীতে আসবে। আজকে শুধু হচ্ছে এটার সিনেমেটিক ভিডিওগুলো দেখতে থাকেন। আর এই KTM এর উপর যে একটা মানে ভুল ধারণা বাংলাদেশে তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আর ভুল ধারণা বলতে যে মানে সব কিছুই যে ভুল ধারণা তা না। আমি কিনছি বলে যে এটা বাইকটা মানে ভালো বা এরকম কোনো কিছু না। এটার ভালো দিক খারাপ দিক দুটো রয়েছে, আমি আমি আপনাদেরকে মানে বলে দেবো। পরবর্তী ভিডিওগুলো হচ্ছে আপনার পেয়ে যাবেন। টেস্ট রাইড ভিডিও প্লাস হচ্ছে মাইলেজ প্লাস হচ্ছে গাড়ির যে মানে একটা চালিয়ে যে একটা ফিল আছে, ওইগুলো হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে হচ্ছে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। এবং কি এই বাইক নিয়ে হচ্ছে আপনার মোটো ব্লগও পেয়ে যাবেন। যারা হচ্ছে KTM এর ফ্যান আছেন তারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে হচ্ছে KTM এর যে মানে ভিডিওগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও করার আরেকটা রিজন আছে। তো আমি যখন হচ্ছে বাইকটা আমি মানে আমার KTM লাভার আমি অনেক আগে থেকে 2018 বা 19-এর তখন থেকেই। বাট আমি যখন হচ্ছে বাইকটা নিই, বাইকটা হচ্ছে নিচে হচ্ছে আমি ঈদের 2 দিন আগে 9 তারিখে নিছি। বাট আমি যখন ইউটিউবে সার্চ করি যে KTM এর উপর একটা মানে ভিডিও সার্চ করি, বাংলাদেশে এরকম কোয়ালিটিফুল ভিডিও আমি পাই নাই। তো আমি চাচ্ছি যে KTM এর উপর একটা কোয়ালিটিফুল ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব। কারণ KTM এর হিউজ পরিমাণ একটা ফ্যান বেস বাংলাদেশে আছে। বাট ফ্যান বেসটা আটকে আছে হচ্ছে এই 125-এ। কারণ বাংলাদেশে যখন সিসি লিমিটটা ছিল হচ্ছে 150, তখন হচ্ছে আমরা হচ্ছে KTM এর বাইকগুলো হচ্ছে 125 সিসির বাইকগুলো মানে পেতাম। বাট 125 সিসির হইলে এই বাইকের প্রাইস কিন্তু R15 GSX বা CBR মানে সমপরিমাণ। তো এর জন্য হচ্ছে KTM এর ফ্যান বেসটা বাংলাদেশে হচ্ছে আটকে আছে। বাট এখন আমাদের দেশে হচ্ছে 350 সিসি, সরি 375 সিসির মানে লিমিটটা কিন্তু দিয়ে দিছে। তো এখন চাইলে দেখা যাচ্ছে আমি যখন বাইকটা ক্রয় করি, তখন হচ্ছে বাইক শোরুমে আমার কথা হয়েছে যে এই বছরের ডিসেম্বরের দিকে হয়তো KTM ডিউক বা KTM RC হচ্ছে 200টা হয়তো চলে আসবে। তো যদি মানে তো KTM এর মানে ফ্যান বেসটা হচ্ছে 390-তে, ডিউক 390 বা RC 390 বা ডিউক 390 পছন্দ করেন এমন ফ্যান মানে বাইক লাভার হয়তো বাংলাদেশে দেখা যাবে না, কারণ ওই বাইকগুলো হচ্ছে মানে জাতির ক্রাশ বলতে পারেন। তো যাই হোক, KTM এর যে ফ্যান বেসটা আছে তাদেরকে হচ্ছে তাদের জন্য হচ্ছে আমাদের চ্যানেলটা সবার সবসময় হেল্পফুল হবে। তো যারা হচ্ছে KTM লাভার আছেন তারা আবারও বলতেছি, তারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ KTM এর হচ্ছে টেস্ট রাইড রিভিউ মানে যে রিভিউগুলো হচ্ছে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সিনেমেটিক ভিডিওগুলো দেখালাম, নেক্সট হচ্ছে এটার বাইকের কিছু আমি মোড করব, কিছু মানে অ্যাক্সেসরিজ লাগাবো, ওইগুলো হচ্ছে নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও দেবো এবং কি মোটো ব্লগ হচ্ছে পেয়ে যাবেন। তো ভিডিওটা এতক্ষণ ধরে ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।